হাদি হত্যাকাণ্ড, ন্যারেটিভের লড়াই, বিভ্রান্তি এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার। শুনলেন নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ, ওসমান বিন হাদি হত্যাকাণ্ড শুরু থেকেই শুধু একটি অপরাধ তদন্তের বিষয় ছিল না, এটি দ্রুতই পরিণত হয় নানা দাবি, পাল্টা দাবি এবং ন্যারেটিভের লড়াইয়ে। হত্যাকাণ্ডের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহভাজনদের অবস্থান নিয়ে একাধিক পরস্পর বিরোধী তথ্য ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করে। বিশেষ করে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে ঘিরে নানা ধরনের দাবি সামনে আসে। কেউ বলছিলেন তিনি ঢাকার একটি নির্দিষ্ট এলাকায় অবস্থান করছেন, কেউ দাবি করছিলেন তিনি বিদেশে পালিয়ে গেছেন, আবার কেউ বলছিলেন তিনি ভারতে আত্মগোপন করেছেন। কিন্তু এসব দাবির বেশিরভাগ ক্ষেত্রেই যাচাইযোগ্য তথ্য বা প্রমাণ সামনে আসেনি। ফলে প্রকৃত তথ্যের বদলে অনুমান ভিত্তিক ন্যারেটিভই জনপরিসরে বেশি আলোচিত হয়েছে। এই প্রেক্ষাপটে কিছু প্রবাসী ইউটিউবার ও অনলাইন অ্যাক্টিভিস্টের ভূমিকাও আলোচনায় আসে। সমালোচকদের মতে ইলিয়াস হোসেন ও পলাতক ব্লগার পিনাকি ভট্টাচার্য সহ কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে এই ঘটনাকে ঘিরে বিভ্রান্তি তৈরি করেছিলেন। পুলিশের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যকে উপেক্ষা করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা দাবি তুলে ধরেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ শাহবাগ এলাকায় দিনের পর দিন অবস্থান কর্মসূচি পালন করে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অনেক বিশ্লেষকের মতে যাচাইহীন তথ্যের ভিত্তিতে এমন কর্মসূচি জনমনে অস্থিরতা বাড়িয়েছে এবং প্রকৃত তদন্তের উপর আস্থা কমানোর চেষ্টা করেছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন আটক হওয়ার খবর পুরো ঘটনাকে নতুন প্রেক্ষাপটে নিয়ে এসেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতেই তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের আটক করে আদালতে হাজির করলে পুলিশ হেফাজতে পাঠানো হয়। বিশ্লেষকদের মতে এই গ্রেপ্তার দেখিয়েছে যে সীমান্ত পেরিয়ে পালালেও অপরাধীদের শনাক্ত করা সম্ভব, যদি গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে কার্যকর তথ্য বিনিময় ও সমন্বয় থাকে। দুই দেশের গোয়েন্দা ও আইন শৃঙ্খলা সংস্থার সমন্বিত কার্যক্রমের ফলেই এই অগ্রগতি এসেছে। কিছু রাজনৈতিক বিশ্লেষক আরও একটি প্রশ্ন তুলছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কি হাদি হত্যাকাণ্ডকে ঘিরে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছিল, নাকি পরিকল্পিতভাবে হাদি হত্যার ইস্যু তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত বা পেছানোর কৌশল ছিল? হাদি হত্যার সন্দেহভাজন মূল আসামি গ্রেপ্তার অন্তত একটি বার্তা দিয়েছে, সমন্বিত গোয়েন্দা তৎপরতা থাকলে সীমান্ত পেরিয়ে পালিয়েও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রেহাই পাওয়া কঠিন। তদন্তের পরবর্তী ধাপেই হয়তো স্পষ্ট হবে এই হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত উদ্দেশ্য কি ছিল। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।